3 বাটির মতন ময়দা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরো ময়দার হবে। এটা একদম ময়দার হবে বলে আগে ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি। ময়দাতে অনেক সময় ঢেলা থাকে, যতই আমরা হাত দিয়ে করি ঢেলাটা বোঝা যায় না, কিন্তু চাললে সেটা বোঝা যায়। দেখো ঢেলা রয়েছে। কখনো ময়দা রুটি করতে গেলে এরকম ঢেলা, ময়দা বেসন এগুলোকে একটু চেলে নিয়ে করতে হবে, কিন্তু নষ্ট হবে না, একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যায়। এটা ময়দার বৈশিষ্ট্য, ময়দা বেসনের বৈশিষ্ট্য, একটু ঢেলা পাওয়াই যাবে, কিন্তু নষ্ট পোকাটা না আসলেই হলো। দেখবে অনেক সময় পোকাও পাওয়া যায় হচ্ছে হাতের সাহায্যে। কিন্তু একটা জিনিস হচ্ছে এই যে তুলোর মতন, এটাকে কিন্তু আস্তে আস্তে যে সাদা পোকা আসবে তার গেল। এইবার এর মধ্যে আমি দিচ্ছি ইস্ট, একটু গর্ত করে মধ্যেই দিয়ে দিচ্ছি ইস্টটাও আমি দিয়ে দিচ্ছি। যেহেতু 3 বাটি ময়দা, আমি এখানে ইস্টটা একটু একটা আবার ঢেলাও পাওয়া গেল। ইস্টটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এই দেখো ইস্টটা আমি দিয়ে দিয়েছি, 1 চামচ ইস্ট দিয়ে দিলাম 3 বাটি ময়দার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচ নুন। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। টক দই, টক দই যে জলটা আছে এটাও তো দিয়ে দিতেই হবে, তাহলে পরে আমার জলটা লাগবে না। অনেক সময় টক দই কাটতে কাটতে এটা আমি কি করছি, এরকম দই দিয়ে দিলাম, ব্যাস 2 চামচ দই দিয়ে দিলাম, যদি লাগে পরে। এবার আমার 1 চিমটে একটু তেলও দিয়ে দিচ্ছি, তেলটা পরে দিলেই হয়, কিন্তু আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম। এইবার আমি কি করে পাশে রেখে দিয়েছি, এইগুলোর সাথে ভালো করে মেখে নিচ্ছি। যত মাখা হবে নিয়ে আমার মোটামুটি এই অবধি মাখা হয়ে গেছে। যদি তোমাদের ঘরে দুধ না থাকে তাহলে তোমরা একটু উষ্ণ জল দিয়েও মাখতে পারো। এটা বেশিটাই মাখা হয়ে গেছে, তা আমি ভাবলাম না, ঘরে যখন দই আছে আর একটু দই দিয়ে আমি অ্যাড করে নিচ্ছি, তাহলেই আমার ঠিকঠাক পারফেক্ট হয়ে যাবে। ডলা করে ওপর দিয়ে একটু রিফাইন। এই কৌটোগুলো হয় কিনতে গেলে মিষ্টির দোকানে নেয় 18 টাকা, আর দুধের যেখানে দুধ বিক্রি হয় তারা নেয় 18 টাকা। এই কৌটো কিনে যদি ফ্রিজে রেখে দাও তাহলে তোমাদের অনায়াসায় 15 দিন তো যাবে। এক ফুটো একটু জলই দিয়ে দিই, গরম জল রাখবে। ইস্ট যেহেতু দেওয়া হয়েছে একটা চ্যাটচ্যাটে ভাব চলে আসছে, চ্যাটচ্যাটের জন্য আমাকে একটু সাদা রিফাইন অয়েল দিতে হবে, এর সাথে একটু চ্যাটচ্যাটে ভাব আসছে। এটাকে আমি একটু ঢেকে রেখে দেব। না এই দেখো বুঝতেই পারছে যে হাতের সাথে এই মাখাটা কিন্তু নান রুটির মাখা পুড়ে যাচ্ছে। আবার আমি এখন আধ ঘন্টা মতো রেস্ট দিয়েছিলাম, 2 বাটি হয়ে দিয়ে দিচ্ছি, তাহলে পরে রাখবো। এটাকে ভালো করে তেলে দিয়ে দিলাম, এইভাবে চেপে চেপে দিতে হবে, দিয়ে রেস্টে আমি একটু তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে। সঙ্গে হবে আলুর দম। আলুর দমের জন্য আমি আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি, এটাকে লাগে। ঠিক আছে, এটাকে এখন ঢেকে রেস্টে রাখি, আবার আসছে। এই কয়টা নান আমি একটু তেলে ভেজে নিয়েছি লুচির মতো। বলছেন না পরোটা খাবো না নানে, একটা হচ্ছে তেল ছাড়া হয়, একটা তেল দিয়ে হয়, তা আমি একটু হালকা তেলে এপিট ওপিট করে ভেজে নিলাম। এবার আমি করব তেল ছাড়া। আবার বলছে কুলচাও খাবে, কুলচা আমি কোনোদিন বানাইনি, এই প্রথমবার ট্রাই করব, তার জন্য আমি 6টা কুলচার জন্য রেখে দিয়েছি। সঙ্গে আলুর দমটা করা হয়ে গেছে, আলুর দমটা বেশ কষা কষা লাল লাল করে নিয়েছি।
এটাকে আমি একবার তুলে রেখে দিই, দিয়ে এবার আমি চাটুটা বসাবো। এইভাবে তেলটাকে তুলে ঢেলে নিই, ছেঁকে নিলাম। এবার এটাকে আমি নামিয়ে এখানে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার আমি রুটির চাটুর মধ্যে করব তেল ছাড়া, মানে হালকা তেল। যেহেতু বয়স্ক মানুষ, এরা তো সবসময় তেল খাওয়াটা একদমই পছন্দ করে না, তাই জন্য বললাম ঠিক আছে আমি তোমাকে তেল ছাড়াই বানিয়ে দিচ্ছি। খেতে তো সকলেরই ভালো লাগে। তখন বলছে এখন তো পুজো চলে এসেছে, রোজই ভালো মন্দ খাওয়া, আমি তো কিছুই খেতে পারি না, আজকে কেন খাবে না? এছাড়া খাওয়ারও আছে, সেটা তোমাকে করে নিতে হবে। গ্যাসটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। যারা তেল খেতে পছন্দ করে তাদের আলাদা ব্যাপার, যারা তেল খেতে পছন্দ করে না তাদের ব্যাপারটা আলাদা। কি করবে, আমাদের রোগ, গ্যাসের প্রবলেম, অ্যাসিড এত বেড়ে গেছে কি বলবো। তাই জন্য আমি এখন কি করেছি, এটাকে একটু তেল দিয়ে হালকা নান করে নিয়েছি। দেখো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, দেখেছো? একদম বিয়ে বাড়ির মতো, গরম ধরতে পারছি না। এখানে আমি এবার এর মধ্যে আমাকে এই দেখো এটাকে একদম তেল ছাড়া ভেজে নিচ্ছি। তাহলে সবার জন্যই করা হলো, যে তেল পছন্দ করে তার জন্য তেল করা হলো, আর যে তেল পছন্দ করে না তার জন্য আমি রুটির চাটুর মধ্যে একটু করে নিলাম, তেল উপর দিয়ে একটু দিয়ে দিলাম। দেখো কতটুকু তেল দিয়ে দিয়েছি। কিছু কিছু মানুষ তেলকে খুব ভয় পায়, ভয় পাওয়াটাই ভালো। দেখো কি সুন্দর, এটা হচ্ছে একদম দোকানে যেরকম পরোটা হয় সেই রকমই আমি করে দিলাম। হালকা করে এপিট ওপিট করেও তোমরা ভেজে দিতে পারো। দেখো একদম দোকানের মতন পরোটা। কি করছি, একটু পাতলা শেপে করে দিলাম, ছোটও করবো না। এর গ্যাসটাকে একদম কমিয়ে নিয়ে হালকা আঁচে করতে হবে, ব্যাস। এই যে দেওয়ার সাথে সাথেই বেশ সুন্দর আগে রুটিটাকে ছেঁকে নিতে হবে তাওয়ার থেকে, গ্যাস কমিয়ে রুটিটাকে ছেঁকে তারপরে হালকা অয়েল দিয়ে দিচ্ছি। দেখো কতটুকু অয়েল, একটুখানি ওপর দিয়ে হাতা দেখালাম। আর অয়েলে তো যেমন আমরা লুচি পরোটা করি ডোবা তেলে, সে দেখো আলুর দমও হয়ে গেছে। তা দুটো যে তেলখানা তার জন্য দুটো পরোটা ভাজতে বলছে, দুটো ভেজে দিলাম আমাদের জন্য। আর এটা বাকিটা পরে আবার গরম গরম করে, এখন সে নেই, পরে গরম গরম করে ভেজে দেবো, তার জন্য সব রেডি করে রেখে দিলাম। ঠিক আছে, পুজোর আজকের থেকে চতুর্থী লেগে গেছে, পঞ্চমী লেগে গেছে। সবাই পুজোতে যাতে আনন্দ তোমরাও করো এবং বাচ্চাদেরকেও বেশ আনন্দের মধ্যেই রাখো। কেন বৃষ্টি, রাত্রে হলে বৃষ্টি, সন্ধ্যা হলে না, সকালবেলায় অনেকেই ঠাকুর দর্শন করে নেবে শুনছি। আমিও দেখি, চেষ্টা করব সকালের দিকেই বেরোনো। ঠিক আছে, তোমরা ভালো থেকো।